আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কি নাম আপনার? আমার নাম তানিয়া। কেন আসছেন এটা নিয়ে আপু এই প্রতিবেদন বা ভিডিওর সামনে? আসছি তো একটা মনের মানুষের জন্য, একটা জীবন সাথীর জন্য। মনের মানুষের খোঁজে আসছিলেন? হ্যাঁ, মনের মানুষ পেলে কি করবেন? বিয়ে করবেন? অবশ্যই। আগে বিয়ে শাদী হয়েছে? না না, হয় নাই। সত্যি করে একটা কথা বলবেন আমাকে। হ্যাঁ, বলেন। দর্শকের কল দিলে কল রিসিভ করবেন না কেটে দিবেন? অবশ্যই অবশ্যই রিসিভ। একটু জোরে রিসিভ কথা তো বলেন না, করবোই। আপনি মনে হয় যে ভয় পাচ্ছেন, নয়তো বা আপনি আস্তে আস্তে কথা বলতেছেন যে এতটা আস্তে মানুষ শুনে তো মনে করেন যে 3 বার শুনতে হবে জোর করে কানের কাছে নিয়ে। কোনো কথাই ও শোনা যায় না। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। ফোন রিসিভ করবো না কেন, অবশ্যই করব। প্রিয় দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরপর উনি এখনই কল রিসিভ চ্যানেলটা করবে, সাবস্ক্রাইব বাকিটা করুন ইতিহাস। এবং পাশে থাকা বেল আইকনটা চ্যানেলটা অন কিভাবে করে সাবস্ক্রাইব রাখবেন। করবেন আমার ধন্যবাদ। ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে ফলো আপ করে তারপর হচ্ছে আপনারা কল দিয়ে কথা বলতে পারবেন। বাসায় কে কে আছে আপু? বাসায় আমার সতাই আম্মু আছে আর আমি আছি। আচ্ছা বাবা আচ্ছা। নাই, বাবা মারা গেছে। কেউ যদি বিয়ে করে অপেক্ষা করতে বলে করবেন বিয়ে করার জন্য? অবশ্যই করব, অবশ্যই করব, করব না কেন। আচ্ছা, তো আপু শুনতে চাই আপনার কাছে যে আপনার পড়াশোনা কতটুকু আছে? আমি তো ধরেন আমার বাবা নাই, মা নাই, বাবা মা মারা গেছে, অভাবের কারণে পড়ালেখা বেশি করতে পারি নাই, সামান্য একটু করছিলাম, 6 পর্যন্ত পড়ালেখা করছিলাম। ও, সামান্য একটু পড়ছিলেন? হুম। আচ্ছা, কেউ যদি আপনাকে এখন ধরেন মনে করেন যে কালকে বিয়ের প্রস্তাব দিয়ে দেয়, তো বিয়ে বসবেন? অবশ্যই বসবো, বসবো না কেন। সে যদি আমার দায়িত্ব নেয়, আমাকে বিয়ে শাদী করে, ভালো মানুষ হয়, অবশ্যই। প্রিয় দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এই কথা আর বলবো না কারণ 3 বার বলা শেষ হয়ে গেছে অলরেডি। তো আপু শুনতে চাই আপনার মুখে যে আপনার মানে এই যে আমার সাথে যে কথা বলতেছেন, একটা নাম্বার দিলেন, একটা ছবি স্ক্রিনে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই ছবি স্ক্রিনে দেওয়া এবং নাম্বারটা দেওয়া এটা কার? নাম্বারটাও আমার, ছবিটাও আমার। ওরে মাশাল্লাহ, আপনাদের এলাকার ছেলে পেলে নাই? আসে তো, বিয়ের জন্য আসে, যৌতুক চাই এই কারণে। ও আচ্ছা আচ্ছা। যৌতুক দেওয়ার মতন তো আমার কাছে কিছু নাই, টাকা পয়সা নাই, সেই কারণে। কি কোন আপনি, এত সুন্দর একজন আপু! আপনারা আমাদের এলাকায় হইলে তো কোনো টাকা ছাড়া উল্টা টাকা দিয়ে বিয়ে করে নিয়ে আসতো আরো। ঠিক আছে তো ভাইয়া, সবার মন তো আর এক না, কেউ টাকার পাগল, আবার কেউ একটা ভালো মেয়ের পাগল। এরকম মানুষ তো আমার ভাগ্যে আসতেছে না। যাক, ভাগ্যে থেকে চলে গেছে ওরা আগেই, আমি তো বিয়ে করে ফেলছি অনেক আগেই। যাক, প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা, আমি একজন আপুর সাথে কথা বলছি, চাইলে আপনারাও কথা বলতে পারবেন। আর এই কথা শুনে মনে করেন যে আপনারা আবার রাগ করেন না, কারণ হচ্ছে বাইরে আপনাদের তো স্বাদ আছে, আমারও তো একটু দুই একটা কথা বলার ইচ্ছা জাগে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি যখন রেকর্ড নিই, ওই রেকর্ড শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাটুকু তাদের সাথে আমার হয় এটাই ইতি, এর পরে বা আগে আর কোনো কথা হয় না। তাই আপনাদের শখের পূরণের সাথে সাথে মাঝে মাঝে আমিও একটু সুখ বা আনন্দ পাওয়ার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, বাকি সময়গুলোতে বেশিরভাগ কথা আপনারাই বলেন, তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলা। আর বিশেষ করে একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো বা খারাপ প্রস্তাব দিতে পারেন, কুপ্রস্তাব দিতে পারেন। দেখেন, একটা মেয়ে কিন্তু প্রতিবেদন আসে কখন, যখন একবারে অসহায় হয়ে যায়। সে যদি খারাপ হতো তাহলে কিন্তু প্রতিবেদন আসতো না, যেত হচ্ছে পতিতালয়ে। আর ধরো ভুলেই যাই, পতিতালয়ে না গিয়ে উনি আসছে প্রতিবেদনে। কেন আসছে? যাতে ভালো একজন মনের মানুষ পাই, বা খারাপ কথা যাতে না বলে, তাকে যাতে নিজের করে নেয়। হুম। এখন আপনারা কোনো পুরুষ যদি তার সাথে খারাপ আচরণ করেন, তাহলে সে ভাববে পৃথিবীতে সকল পুরুষেরাই মনে হয় এমন। তাই আপনাদের প্রয়োজন প্রত্যেকটা পুরুষের সম্মান রক্ষার স্বার্থে ভালো ব্যবহার করা এবং ভালোভাবে কথা বলা। তাই আসুন, হুম। অবশ্যই সবাই মিলে আপুকে কল দিয়ে আপুর একবারে মোবাইলের সিম যাতে তাড়াতাড়ি বন্ধ করে ফেলে সেই ব্যবস্থাটা করি। আজকের ভিডিওটা তাদের জন্যই প্রযোজ্য যারা বিয়ে করেছেন, বউ রেখে গোপনে প্রেম করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। তারপর যদি কেউ বিবাহিত কেউ যদি আপনার সাথে মানে কল দেয়, রিসিভ করবেন? ফোন তো সবাই দেবে, ভালো মন্দ মানুষই কল দেবে, রিসিভ তো করতে হবেই। মানে আপনার যাচাই ইচ্ছা বাছাই কি, করে। ইচ্ছা কি ধরেন দাঁত পড়ে গেছে, বয়স হয়ে গেছে, বিয়ে বসবেন? হুম। ওইটা ভাগ্য যেটা আছে সেটাই। হ্যাঁ, ভাগ্য যদি বুড়া মানুষ থাকে, বুড়া মানুষ
আর ভাগ্যে যদি জোয়ান মানুষ থাকে, তারপরে জোয়ান আপনার ছবি, মানুষ। আপনার এই যে ছবিটা আপনার এই ছবির সাথে যায় না তো, দাঁত পড়া বা বয়স্ক, তারপরে আপনি নিবেন? ওই তো বললাম তো ভাগ্যের উপর ছাইড়া দিচ্ছি, আচ্ছা। ভাগ্যের উপরে সবকিছু ছাইড়া দিচ্ছি, কেন আমি তো অসহায়। প্রিয় দর্শক, আপনারা মুরব্বিরা পাওয়ার আগে আগে আপনারা যারা ইনবয়সীরা আছেন তারাই নিয়ে নেওয়ার চেষ্টা করেন, কারণ দেখেন আমাদের কাছে একটাই আছে আর নাই, যে কোনো মুহূর্তে বুকিং হয়ে যেতে পারে। আপনারা অবশ্যই আপুকে ফোন দিবেন যত দ্রুত পারেন, এবং মনে রাখতে হবে উনি কিন্তু বয়সের কোনো ধারা দেয় নাই যে এমন বয়সী লোকের আমাকে ফোন দিতে পারবে বা বিয়ে করেছে ফোন দিতে পারবে না, যে কোনো মানুষ। তাহলে বাকিটা ইতিহাস। পরে পর্বতে আবারও কখনো আপনাদের সাথে কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আপু আপনিও ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।